এটা আমাদের শান্তিনিকেতনের প্রথম যাওয়া। আমরা গেছিলাম কুলিক এক্সপ্রেসে, যেটা হাওড়া স্টেশন থেকে সকাল 8:55-তে ছাড়ে। আমরা ট্রেনে উঠে গেছি, হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। এটা খুব একটা স্টেশন দাঁড়ায় না, হাওড়া স্টেশনের পরে এটা দাঁড়ায় বর্ধমান স্টেশন। এটা বর্ধমান স্টেশনে ঢুকে গেছে অলরেডি ট্রেন। এখানে ওই 5 মিনিটের আশেপাশে এরকম কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়ায়। তারপরে এটা মাঝে আরেকটা স্টেশন দাঁড়ায়, তারপরে দাঁড়ায় হচ্ছে এটা বোলপুর স্টেশন। কিন্তু আমরা বোলপুর স্টেশনে নামিনি, কারণ আমরা নেমেছি প্রান্তিক স্টেশনে। আমাদের হোমস্টেটা ছিল প্রান্তিক স্টেশনের কাছে, তাই আমরা নেমেছিলাম প্রান্তিক স্টেশনে। এই হলো ট্রেন আমাদের কুলিক এক্সপ্রেস, যেটা প্রান্তিক স্টেশনে দাঁড়ায় ওই 11:35-40 এরকম নাগাদ প্রান্তিক স্টেশনে ঢোকায় ট্রেনটা। প্রান্তিক স্টেশন থেকে এই এক্সিট দিয়ে এখান থেকে বেরিয়ে ওই আমাদের টোটো দাদা দাঁড়িয়ে আছে, আমরা টোটোতে উঠে গেলাম। আর যাদের টোটো আসবে না, দেখবেন বেরিয়েই বাঁদিকে গেলে এই যে সামনেই দেখা যাচ্ছে এখানে যে টোটো স্ট্যান্ড, এখানে এসে আপনারা ইজিলি টোটো নিয়ে নিতে পারেন। তো আমাদের হোমস্টে থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল। এই আমাদের হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। এই হলো আমাদের হোমস্টের নাম হচ্ছে স্বপ্ননিবাস। এটা প্রান্তিক স্টেশন থেকে টোটোয় করে 15-20 মিনিট লাগে টোটোয় করে আসতে। এই হচ্ছে হোমস্টেটা। এদিকে রয়েছে আপনার সর্ষে বাগান, আর সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে দোলনা রয়েছে। দোলনা দেখে তো আমার ছেলে বসে গেছে। আর আমাদের রুমটা ছিল দোতলায়। দোতলায় মোট 3খানা রুম। এই সামনের এই রুমটাতে আমরা ছিলাম। আর সামনে এই গোল মতো এটা ব্যালকনি। এখানে যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, এখানে ব্রেকফাস্ট বা ডিনার এখানে এরা সার্ভ করে। এখানে সন্ধ্যাবেলা আমরা কঙ্কালীতলায় এসেছিলাম পুজো দেওয়ার জন্যে। কঙ্কালীতলা হলো সতী মায়ের 51 পীঠের একটা অন্যতম পীঠ। এখানে সতী মায়ের কোমরের পোর্শন পড়েছিল, তাই এখানে নাম হচ্ছে কঙ্কালীতলা। এটা বিশাল বড় এরিয়া এবং খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর, মানে মনটা পুরো শান্ত হয়ে যায়। আমরা সন্ধ্যেখান জলখাবার খেয়ে নিলাম, নিয়ে আমরা চলে এসেছিলাম পৌষ মেলা। আমরা পৌষ মেলার সময় গেছিলাম শান্তিনিকেতনে। তো আমরা পৌষ মেলার ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, সেই জন্য এই জায়গাতে একটু ফাঁকা ফাঁকা। এখানে প্রচুর তো দোকান বসেছে। এতে হলো পোড়া মাটির তৈরি জিনিসের দোকান, তারপর বাঁশের তৈরি জিনিসের দোকান, এবং প্রচুর খাওয়ার দোকান, প্রচুর দোকান বসেছিল। এবং এই যে মাঠে পৌষ মেলাটা হয়, সেই মাঠ তো বিশাল বড় মাঠ। আমার মনে হয় একদিনে পৌষ মেলা কভার করা খুবই মুশকিল, এত বড় মেলাটা বসে এখানে। আর আমরা যেদিন যাই তখন ওই সময়টা হচ্ছে বাউল গান হচ্ছিল। পৌষ মেলায় ওই সময় বাউল গান হচ্ছিল এবং প্রচুর মানুষের ওখানে সমারোহ ছিল। প্রচুর মানুষ ওই সময় বসে অনুষ্ঠান দেখছিলেন। তারপর আমরা গেছিলাম হচ্ছে একটা জুটের জুট বোটের ভিতরে প্রচুর দোকান বসেছিল সেইখানে। এখানে জুট বোর্ডের বাইরে এই দোকানগুলো, এই স্টলগুলো বসেছিল, আর এগুলো তার ভিতরের দোকানগুলো। এখানে প্রচুর ব্যাগের দোকান, কার্পেট, জুয়েলারি, এইসব দোকানগুলো বসেছিল। এবং এই ছিল সবই জুটের ওপরে, যে জুয়েলারি বা ছিল ব্যাগ ছিল, সবই ছিল হচ্ছে জুটের ওপরে। ভীষণ সুন্দর কালেকশান ছিল, মানে চোখ ফেরানো যাবে না এরকমই কালেকশান ছিল এখানে। আর এই যে বোর্ড লাগানো আছে এর সামনেই হচ্ছে অনেকে বসে, এই যে দেখুন বেতের ঝুড়ি তৈরি করছে, বেতের জিনিসও এখানে পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর এবং খুব কালারফুল। আর এই আমাদের হোমস্টে পুরো বাইরে থেকে। পরের দিন আমরা প্রথম গেছিলাম সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাটে আমরা চলে এসেছি, এবং এটা তো প্রত্যেক বাঙালির কাছে কেনাকাটার একটা স্বপ্ন। এখানে একটু বার্গেনিং করে নিতে হয় জিনিসপত্র, কিন্তু জিনিসপত্রগুলো মানে এখানে দেখলে বিশেষ করে মেয়েদের কাছে তো পাগল পাগল অবস্থা কেনাকাটার জন্যে। আমরা সোনাঝুরি হাটে গেছিলাম একটু তাড়াতাড়ি, 10টা সাড়ে 10টার দিকে। ওই সময় অনেকটা ফাঁকা ছিল, ওই সময় অনেক দোকান তখন বসছিল, তাই অনেকটা ফাঁকা ছিল। আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে ভিড় তত বেড়েছে। তো আপনারা যখন যাবেন তখন চেষ্টা করবেন একটুখানি তাড়াতাড়ি যাওয়ার, তাহলে একটুখানি ফাঁকা পাবেন।
এরপর আমরা গেছিলাম বল্লভপুর অভয়ারণ্য, যেটা ডিয়ার পার্ক নামেও পরিচিত। ওই যে লাইন দেখছেন, ওটা টিকিট কাউন্টার। টিকিট কেটে এই পাশ দিয়ে ঢুকে সোজা লম্বা হেঁটে যেতে হবে। এই গেট দিয়ে প্রবেশ করে আর সামনে রয়েছে প্রচুর হরিণ। এখানে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন, প্রচুর হরিণ। এই যে ওরা ওরা এখন ওদের খাওয়া প্রথম দিয়ে দিয়েছিল, তারপর এখন এরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এখানে ছোট বড় প্রচুর হরিণ রয়েছে এবং জায়গা তো অনেকটা বড়, অনেকটাই বড়। এখানে হরিণ ছাড়া বিশেষ কিছু আর দেখার নেই। এখানে হরিণগুলো এখানে এসে দিয়েছে, কারণ এখানে ওদের খাবার দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। আমাদের পরের গন্তব্য হচ্ছে এই সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামের সামনে আমরা দাঁড়িয়ে পড়ি। যেহেতু আমরা পৌষ মেলাতে গেছি, তাই আমরা সব জায়গাতেই ভীষণই ভিড় পেয়েছি। এটা সৃজনী শিল্পগ্রামের গেট, তা মাঠ। সৃজনী শিল্পগ্রাম এইটা ভীষণ, যারা শিল্পী বিশেষ করে তাদের কাছে তো ভীষণই ভালো একটা জায়গা। এর ভিতরে আপনার বিভিন্ন রাজ্যের শিল্প রয়েছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা যে শিল্প আরও সবগুলোই রয়েছে আর কি। এটা হচ্ছে পুতুল ঘর। এই পুতুল ঘরে এই পুতুলগুলো হচ্ছে সাজানো রয়েছে, যেখানে আমাদের পুরুলিয়ার ছৌ মূর্তি রয়েছে। দেয়ালের গায়ে এইসব চিত্রগুলো রয়েছে আঁকা। এটা বললাম না, বিভিন্ন রাজ্যের বিভিন্ন চিত্র করা রয়েছে, ভীষণই সুন্দর সুন্দর করা রয়েছে চিত্রগুলো। পটচিত্র, মধুবনী শিল্প সবগুলোই রয়েছে এখানে। চিত্রগুলো দেখার পর আমরা চলে এলাম ভাস্কর্যে। এই যে দেখুন ভাস্কর্যগুলো রয়েছে, কতটা সুন্দর রয়েছে এখানে ভাস্কর্যগুলো। এখানেও গান হচ্ছিল, বাউল গান। শান্তিনিকেতনে এটাই তো প্রিয় না, সব জায়গাতে বাউল গান, মাটির গান। এই যেখানে ভাস্কর্যগুলো রয়েছে দেখুন, গাছটির গায়ে যে শিল্পটা কতটা সুন্দর, এই মূর্তিগুলো। এখানে এসে আপনার মনে হবে এখানেই বসে বসে শিল্পগুলো দেখতে থাকি, যে কতটা সুন্দর কারুকার্য, কতটা নিপুণ। যে বুদ্ধ স্ট্যাচুটা কত বড় এখানে রয়েছে। এরপর আমরা লাঞ্চ সেরে আমার কুটির সোসাইটিতে গেছিলাম। এখানে কেনাকাটা সেরে নিয়ে আমরা চলে এসেছিলাম সুরুল রাজবাড়িতে। এই রাজবাড়িটা 1800 সেঞ্চুরিতে তৈরি। এটা বাঙালি এবং ইউরোপিয়ান আর্কিটেকচারের মিশ্রণে এই রাজবাড়িটা তৈরি। সুরুল রাজবাড়ি।